মসজিদে মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আযান শোনার পর আমার দিলের ভিতরে আল্লাহ বড় এই কথাটা আসে নাই। আমার কাছে মনে হয়েছে আমার চাকরি বড়, আমার ব্যবসা বড়, আমার জমিন বড়, আমার বিবি বড়, আমার সন্তান বড়। দুনিয়াকে আমি প্রাধান্য দিয়েছি মুয়াজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আজানের আওয়াজগুলো আমাকে মসজিদে নিতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, মুয়াজ্জিনের আজান আপনাকে আমাকে মসজিদে নিতে পারে না। অথচ তাকাইয়া দেখেন সামান্য একটা মশা, এই মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকে যাই, ঠিক না বে ঠিক? মশার ভয়ে মশারির ভিতরে ঢুকতে পারি। এই মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢুকে যায়। মশা থেকে বাঁচার জন্য মশারিতে যেতে পারে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে যেতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার আমার এই দেহটা খাবে পোকে, আর আপনার আমার সম্পদ খাবে লোকে, ঠিক না বে ঠিক? এই দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। এই জন্য মুসলমান, মসজিদের আজান হওয়ার পর দুনিয়ার সব কাজ বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মসজিদের মুয়াজ্জিনের আযান কানে ভেসে আসে, ব্যবসা বন্ধ করে দাও, দুনিয়ার সব কাজ বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন। কোদালকে পিছনে নিয়েছেন, মসজিদের আযান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই কোদালকে সামনে আর টেনে আনেন নাই, পিছনেই নিক্ষেপ করে দিয়েছেন। নামাজের ইহতিমাম করেছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যেই ব্যক্তির নামাজ ঠিক, তার দিন ঠিক। কোনো ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার দিন ঠিক আছে, বুঝতে হবে এটা পাগল, ঠিক কিনা বলেন? ভালো মানুষ, আকলওয়ালা মানুষ যদি বলে আমার দিন ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর বান্দা নামাজি হতে হবে। যার নামাজ ঠিক, তার দিন ঠিক, ধর্ম ঠিক। যার নামাজ ঠিক নাই, তার দিন ঠিক নাই, ধর্ম ঠিক নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, মানবতার আলোকবর্তিকা, হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার হায়াতের অন্তিম মুহূর্তে চলে আসছেন, মৃত্যুর একেবারে সন্নিকটে চলে আসছেন, এশারের আজান হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন, শরীরে বড় জ্বর, কঠিন জ্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারা অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। এমন সময় এশারের আজান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সর্বশেষ যেই কথাগুলো বলেছেন, তিনটা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা কথা? আরো আস্তে বলেন, জোরে বলেন, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন, আসসালাহ
আসসালাহ আসসালাহ আসসালাহ। নামাজ নামাজ নামাজ। 2 নম্বর বলেছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের খোঁজ খবর রাখা, অধীনস্থ যারা আছে তাদের দেখভাল করা। 3 নম্বর আল্লাহর রাসূল মিসওয়াকের আমলের কথা বলে গেছেন, দেখায়া গেছেন। এ দুনিয়ার মুসলমান, এশারের আজান হয়ে গেছে, সাহাবাই কেরাম মসজিদ নববীতে বসে বসে অপেক্ষা করতেছেন আপনার আমার পয়গম্বর কখন মসজিদে আসবেন, নামাজ পড়াবেন, নবীজির ইমামতিতে নামাজ আদায় করবেন। সাহাবাই কেরাম অপেক্ষা করতে করতে লম্বা সময় হয়ে গেছেন, কিন্তু নবীজির জ্ঞান ফিরতেছিলেন না। পরামর্শ করে আবু বকরকে ইমাম বানিয়ে দিলেন। বললেন, ভাই আবু বকর, আপনি ইমামতি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জন্য দাঁড়ায়া গেলেন। একামত চলতেছে, এমন সময় আপনার আমার কলিজার নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরার পর নবীজি শুনতেছে মসজিদ নববীতে ইকামত হয়। এই দুনিয়ার মুসলমান হাজী সাহেবরা গিয়েছেন, দেখেছেন এখন নবীজির রওজায়ে আতহার যেইখানে আর জান্নাতুল ওই যে রিয়াজুল জান্নাটা যেইখানে, দুইটা বরাবর নবীজির ঘর ছিল রওজায়ে আতহার, আর রিয়াজুল জান্নাটা হলো মসজিদের নববী ছিল। ইমামকে দেখা যাইত ইমামের বরাবর নবীজির দরওয়াজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার চেষ্টা করতেছেন, দেহের ভিতরে শক্তি নাই, দেহটা বড় দুর্বল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা আমার সামনের দরওয়াজা একটু খুলে দাও না, আমি দেখতে চাই আমার সাহাবীদের নামাজ কেমন হয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরওয়াজাটা খুলে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন সময় তাকায়া দেখেন নবীজির জ্ঞান ফিরে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগায়া যাইতে চাইলেন নবীজিকে আনার জন্য। নবীজি বললেন, আবু বকর নামাজ পড়াইয়া দাও, নামাজ পড়াইয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন। প্রত্যেকটা সাহাবীর চোখের ভিতরে পানি, প্রত্যেকটা সাহাবীর কলিজার ভিতরে ব্যথা। আমাদের নবী অসুস্থ হয়ে গেছেন, যেই নবীর পিছনে নামাজ আদায় করতাম এই নবী আজকে আমাদের সাথে জামাতে শরীক হতে পারে নাই। সাহাবায়ে কেরাম দিলের ব্যথা নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা রে আমাকে একটু উঠাও, তোমার কোলে আমার মাথাটা একটু রাখো, আমি দেখতে চাই আমার সাহাবীদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মাজান আয়েশা উঠাইয়া কোলে বসাইলেন। নবীজি আম্মাজান আয়েশার কোলে মাথাটা দিয়া ওই যে মসজিদ নববীর দিকে তাকায়া আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আম্মাজান আয়েশা বলে, নবী গো, ও নবী, যে উম্মতের জন্য আপনার গোটা জিন্দেগিটা আপনি বিলায়া দিলেন, যেই উম্মতের জন্য আপনি দুনিয়ার কোনো কিছু চাইলেন না, এই উম্মতের দিকে তাকাইয়া কেন কাঁদতেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা, আমার এই উম্মতের নামাজের জন্য, আমার এই উম্মতের নামাজের জন্য আমি মুহাম্মদ মদিনা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, মদিনা থেকে মক্কা থেকে আমাকে বাহির করে দেওয়া হয়েছে। এই নামাজের জন্য তায়েফে আমার রক্ত ঝরেছে, এই নামাজের জন্য আমার হাজার হাজার সাহাবী
শহীদ হয়ে গেছে। এই নামাজের জন্য এত কষ্ট হয়েছে। আমার উম্মতের এই নামাজ বড় কষ্টের নামাজ। এই উম্মত যতদিন পর্যন্ত নামাজ ঠিক রাখবে, এই উম্মত ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনের রাজত্ব পাবে। যতদিন পর্যন্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের আর কোনো পেরেশানি থাকবে না। এই জন্য মুসলমান ইমানদার নামাজের গুরুত্ব হলো অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, কেন আজকে সাকার নামক জাহান্নামে গেলা? জাহান্নামীরা বলবে, এক নাম্বার আমাদের অভ্যাস ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে জোরে বলেন, মুসল্লি ছিলাম না, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, আল্লাহর কদমে সেজদা দেই নাই। হে দুনিয়ার মুসলমান, এই সিজদা আল্লাহর কাছে বড় দামি জিনিস। এই সিজদা আল্লাহর কাছে বড় দামি জিনিস। যেই ব্যক্তি সেজদায় যায়, আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যেই ব্যক্তি সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এই নামাজ বাহ্যিকভাবে দেখলে মনে হয় এটা আপনার আমার জন্য ইবাদত। ও মুসলমান, নামাজ তো ইবাদত বটে, কিন্তু পাশাপাশি এটা আপনার আমার দেহের জন্য চিকিৎসা। কি বলেন, দেহের জন্য কি? এই যে মাটিতে আমরা সেজদা করি, এই সেজদা করার দ্বারায় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, রক্তগুলো সঠিকভাবে চলাফেরা করতে পারে, যার কারণে ব্রেন ক্যান্সার থেকে মানুষ বেঁচে যায়। আল্লাহু আকবার। ব্রেন ক্যান্সার থেকে বেঁচে যায়। এই জন্য মুসলমান ইমানদার, নামাজ একটা বড় ইবাদত, পাশাপাশি এটা আপনার আমার জন্য সেবারও মাধ্যম। আবার দুনিয়ার জমিনে আপনার অভাব, দুনিয়ার জমিনে আপনার পেরেশানি, আল্লাহ কোরআনের আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার ইমানদারগণ, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার হলো ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের সাথে। দুই নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের সাথে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কখনো তাকে ফিরাইয়া দেয় না। বলতে পারেন, হুজুর আমরা তো জীবনে অনেক দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না, তাহলে কিভাবে বুঝবো আল্লাহ আমাদের ডাক শোনে? এই জন্য একটা হাদিস শোনাইয়া দেই। মানুষ যখন দোয়া করে, এই দোয়াটা তিনটা মাধ্যম হয়। এক নাম্বার হলো, মানুষ দোয়া করার সাথে সাথে হতে পারে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নেয়। বুঝেন না এই কথাটা? বলার সাথে সাথে কবুল হয়ে যায়। মনে করেন আপনি বাড়ি থেকে বের হয়ে রোস্তমপুর ব্রিজের কাছে বের হইলেন, আপনার বাড়িটার সামনে রোস্তমপুর ব্রিজ। ঘর থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবলেন, নারায়ণগঞ্জ যাব, ঘর থেকে বের হইয়াই যদি একটা অটো পাওয়া যাইতাম কতই না ভালো হইতো। আল্লাহর বান্দা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখে অটো উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। জাল নিক্ষেপ করছেন মাছ ধরার জন্য, মনে মনে বলতেছেন যদি একটা বড় মাছ পাইয়া যাইতাম। মাছ জাল টানার পরে তাকাইয়া দেখেন বড় একটা কার্পু মাছ জালের ভিতরে। আল্লাহু আকবার। তার মানে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। আমার জীবনের একটা ঘটনা শোনাইয়া দেই। আমি ছাত্র জমানায় আমার এক মাদ্রাসার উস্তাদের সাথে, ওই মাদ্রাসার পুকুরের ভিতরে বড় বড় মাছ আছে। উস্তাদজি আমাকে বলে, সালমান চলো মাছ ধরতে যাব। আমার আবার বড় মাছের নেশা ছিল।
যখন উস্তাদজি বলছে, বড় পাতিলটা নিয়ে উস্তাদজির পিছনে পিছনে রওনা করছি। আমাদের কুমিল্লাতে কুনি জাল বলে, কুনি জাল, আপনাদের দেশে কি বলে জানি না, এই যে হাতের মধ্যে ঢুকে বেত করে মারে, জাহি জাল। মাশাআল্লাহ, এক এক দেশের এক এক ভাষা, ঠিক কিনা বলেন? এই কুনি জাল মারছে, আমার ভাষাটাই বলি, আপনারা বুঝা নিয়েন কষ্ট করে। ওস্তাদ কুনি জাল মারার সময়, কুনি জালটা মারার পর, কুনি জাল টানার পরে তাকাইয়া দেখে বড় একটা মাছ জালের ভিতরে আটকা পড়ে গেছে। আমার ওস্তাদ এই মাছটাকে না ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিছে, কান্না করতেছে। আমি ছোট্ট মানুষ আশ্চর্য হয়ে গেলাম। আমি উস্তাদকে বললাম, উস্তাদজি আপনি চাইলেন বড় একটা মাছ, আল্লাহ তাআলা আপনাকে বড় মাছ মিলাইয়া দিছে, কেন উস্তাদজি আপনি কান্না করতেছেন? এবার আমার উস্তাদ বলে, সালমান আমি কান্না করতেছি, আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি যদি একটা বড় মাছ পাইতাম কতই না ভালো হইতো, একটা বড় মাছের ব্যবস্থা করে দেন। রে সালমান, এই সময়ে যদি আমি আল্লাহর কাছে মাছ না চেয়ে আল্লাহ কি বলতাম, আল্লাহ মালিক আমি আপনার জান্নাত চাই, আমি আপনার কাছে জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই, আমার গুনাহ মাফ চাই, নবীজির শাফাআত চাই, তাহলে হতে পারতো মাছের না কবুল হয়ে আমার এই দোয়াটা কবুল হইয়া যাইতো। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার দোয়া করার সাথে সাথে হয়তো আল্লাহ কবুল করে নেয়, এমন ঘটনা আপনাদের জীবনে হয়নি? কথা কয় না, হয়নি? অনেক সময় হয়ে যায়, চাইতে চাইতে হয়ে যায়। এক আল্লাহর বান্দা হুজুর দোয়া করছে, শবে বরাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর বান্দা হাতের ভিতরে একটা মাটির টুকরা নিয়ে দোয়া করে, আল্লাহ এটারে স্বর্ণ বানায়া দাও, আল্লাহ স্বর্ণ বানায়া দাও। আবার একটু পরে পরে চোখটা খোলা চায়, স্বর্ণ হয়েছে, তাকায় দেখে না মাটি। আবার দোয়া করে, আল্লাহ স্বর্ণ বানায়া দাও, স্বর্ণ বানায়া দাও, স্বর্ণ বানায়া দাও। আবার একটু চোখটা খোলা তাকায় দেখে না স্বর্ণ হয় নাই। এইভাবে রাত্র থেকে দোয়া করতে করতে শেষ রাত্র হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজের শেষ মুহূর্তে এসে আল্লাহর বান্দা বলে, আল্লাহ স্বর্ণ যেহেতু বানাবা না, অন্তত লোহা হলেও বানাইয়া দিতে পারতা। এই কথা বলে আল্লাহর বান্দা এই মাটির টুকরাটা জমিনে ফালাইয়া দিয়েছে। টন করে আওয়াজ হইছে। আল্লাহর বান্দা চোখ খুলে দেখে এই মাটির টুকরাটা পিতলে পরিণত হয়ে গেছে, লোহায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বান্দা বলে, আহারে সারা রাত কি দোয়া করলাম, দোয়া কবুলের সময়ে যাইয়া ভুল দোয়া করলাম। আল্লাহর বান্দা যদি ওই মুহূর্তে বলতেন, আল্লাহ স্বর্ণ বানাইয়া দাও, আপনার আমার আল্লাহ লোহাকে মাটিকে স্বর্ণ বানাতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? এই জন্য দোয়া করলে দোয়া বিফলে যায় না। হতে পারে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়, অথবা সাথে সাথে আল্লাহ কবুল করে না। এই দোয়াটা অন্য একটা কাজের সাথে আল্লাহ মিলায়া দেয়। যেমন আপনি রাস্তায় বের হয়েছেন, হঠাৎ পিছন থেকে আপনাকে একটা গাড়ি আইসা ধাক্কা দিত, অ্যাক্সিডেন্ট হয়ে যাইত। অথবা রাস্তায় চলতেছেন, গর্তের ভিতরে পা পড়ে আপনার পাটা ভেঙে যাইত। অথবা এমন হইতো আপনার একটা মুরগি মারা যাইত, অথবা আপনার ছাগলটা মারা যাইত। এমন একটা বিপদ আপনার ওপরে ছিল যেটা অচিরেই হইতো। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা এই দোয়াটাকে ডিভাইড করে, এই দোয়াটাকে আল্লাহ তাআলা ওই বিপদে ব্যবহার করে আপনাকে আমাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মিয়া সুবহানাল্লাহ কইতে এত কষ্ট, জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বললে তো কাইপা যাওয়ার কথা না। শীতে ধরে গেছে বাজান, শীতে ধরছে। এই যুবকেরা বলেন, মুরব্বীদেরকে কষ্ট দেব না, যুবকরা বলো সুবহানাল্লাহ। আরে বাবা, মুরব্বীরা সহ কন্ত সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লস হইছে না লাভ হইছে? বলতেছিলাম দোয়া বিফলে যায় না।
দোয়া করার সাথে সাথে হয়তো আল্লাহ কবুল করে, আর না হয় সাথে সাথে কবুল হয় না। এই দোয়াটা অন্য একটা বিপদের মুখাপেক্ষী বানাইয়া আল্লাহ আপনাকে অন্য একটা বিপদ থেকে বাঁচাইয়া দেয়। আমার কথা বুঝছেন নি আপনারা? এইটা হলো দুইটা। নবীজি বলেন 3 নাম্বার হলো এই দোয়াটা তৎক্ষণাৎ কবুল হয় না, আবার অন্য বিপদ থেকে আপনাকে বাঁচায় না। এই দোয়াটা আল্লাহ আসমানের উপরে আপনার জন্য মজুদ করে রাখে। মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দা এই নাও তোমার এতগুলো আমল। আপনি বলবেন, আল্লাহ এগুলা কিসের আমল? আমি তো বুঝতেছি না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যে দোয়া করেছ, কিছু দোয়া আমি নগদ কবুল করেছি, কিছু দোয়ার মাধ্যমে তোমার বিপদ থেকে তোমাকে বাঁচাইলাম, আর কিছু দোয়া নগদ কবুল হয় নাই, বিপদেও কাজে লাগে নাই। এই দোয়াগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে, এই দোয়াগুলোকে সওয়াবের মাধ্যমে ডিভাইড করে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমার জন্য হাদিয়া দিয়ে দিলাম। তখন বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ মৌলাই করিম, কেন দুনিয়ার জমিনে আমার দোয়াগুলো কবুল হইল? আল্লাহ দুনিয়ার জমিনে যদি একটা দোয়াও কবুল না হইতো, সবগুলো দোয়ার জাযা আমি মৃত্যুর পরে আখিরাতে পাইতাম, আমার জন্য কতই না ভালো হইতো। আর দুনিয়ার জমিনে আফসোস করি কেন দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবরটা কেন আগে উল্লেখ করলেন? কারণ দোয়া করার সাথে সাথে কবুল না হলে আমরা বলবো, আল্লাহ আমার ডাক শুনে নাই। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ বলে, বান্দা দোয়া করবা, সাহায্য চাইবা, এই সাহায্য চাওয়ার পর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরার পর আল্লাহ তোমাকে ফল দিবে। এবার মনে করেন আপনি বিবাহ করলেন, বিবিকে ঘরে আনার পর বাসর রাত্রে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। কি বলেন? রাত্রে দোয়া করছেন, সকালেই আল্লাহ টবুত করে একটা সন্তান দিয়ে দিবে। আরে কথা কয় না কে? দিয়ে দিতে পারে না? আপনি যদি বলেন, ভাই আপনি তো বিয়ে করছেন, সন্তান হয় না কে? স্বামী বলবে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, 10টা মাস যাইতে দাও, তারপরে দেখবা সন্তান হয় কি হয় না। এ দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা জিনিসেরই একটা মিকদাদ আছে, সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুসলমান, আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য করার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। ঠিক না বে ঠিক? দুনিয়ার কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে একবারের বেশি 2 বার চাইলে মানুষ নারাজ হয়ে যায়। আল্লাহর কাছে যতবার চাইবেন আল্লাহ খুশি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আপনার আমার সন্তান কত মহাব্বতের সন্তান, ভালোবাসার সন্তান। এই সন্তানকে না দেখলে পেরেশানি হয়। এই সন্তানও যদি আপনাকে 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার ডাকে, বাবা মা বিরক্ত হয়ে যায়, বারবার বলে চুপ থাক, নাইলে একটা আছাড় দেবো। ঠিক না বে ঠিক? এত ভালোবাসার পরেও সন্তানের ডাক অতিরিক্ত ভালো লাগে না। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি করে আমাকে ডাকো, যত ডাকো আমি আল্লাহ ততই মজা পাই। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা ইস্তাঈনু, আমাকে আমার কাছে সাহায্য চাও। নামাজি যখন দাঁড়ায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি আপনার,
সাহায্য চাই আপনার কাছে। বলেন তো, নামাজে দাঁড়াইয়া সাহায্য চাইলাম আল্লাহর কাছে, আর নামাজ থেকে বের হইয়া মনে করলাম আমার বাবা না থাকলে আমি ধ্বংস হয়ে যাব, আমার দোকান না থাকলে আমি ধ্বংস হয়ে যাব, আমার চাকরি না থাকলে আমি ধ্বংস হয়ে যাব। দুইটা কি মিল হইল? এই জন্য কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা মাউন। পারেন কিনা আপনারা? সূরা মাউন আল্লাহ তাআলা এটাকে দুই ধরনের মানুষের জন্য নাজিল করেছেন। প্রথম তিনটা আয়াত আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন, তারপরে আল্লাহ তাআলা তিনটা আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছেন। মুনাফিকের নামাজ কেমন হয়? যারা আল্লাহর জন্য নামাজ না পড়ে, দুনিয়াকে দেখানোর জন্য নামাজ পড়ে। দেখবেন অনেকে আছে নামাজ পড়ে দুনিয়ার হাসিলের জন্য, ঠিক না বে ঠিক? আরে কথা বলে না। হজ করে দোষ ঢাকার জন্য। হজ করে কিসের জন্য? দোষ ঢাকার জন্য। সারা জীবন গুনাহ করছে, এখন হজ করলে এটি সব ধামাচাপা হবে, মানুষ হাজি সাহেব বলবে। সুদখুর নাম হয়ে গেছে, এখন বেচারা চিন্তা করছে এটা হজ করি, এই সুদখুরটা বাদ দিয়া হাজি সাহেব বলছে। এমন অনেকে আছে না নাই? আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য হজ। যারা আল্লাহর জন্য হজ ওইটা ভিন্ন, কিন্তু আমাদের নিয়তকে সহি করতে হবে। এই জন্য অনেক সময় আমরা বিভিন্ন মাহফিলে যাই, যাওয়ার পরে শুনি যে হুজুর এই যে নামটা দেখেন না, এই নামটা, এই ওনার নামের আগে হাজি সাহেব না দেওয়াতে উনি আসেন। বুঝেন নাই কথা? হাজি সাহেব নামটা না লেখাতে উনি আসে নাই মাহফিল, টাকা দেয় নাই মাহফিল। কেন? হাজি সাহেব নাম। আচ্ছা বলেন, হজ করলে কি হাজি সাহেব হইতে হবে? হজ করলে যদি হাজি সাহেব হইতে হয়, আমার থিওরি যেটা, নামাজ পড়লে তো নামাজি সাহেব করতে হবে। কথা কয় না তো? নামাজি সাহেব কর না কে? জীবনে একবার হজ করে হাজি সাহেব, আর প্রতিদিন 5 বার নামাজ পড়ে, হ্যাঁ আপনি নামাজি সাহেব ডাকছেন। ওই নামাজি সাহেব কেমন আছেন? হাজি সাহেব না বললে যদি কষ্ট পায়, বলবেন জীবনে তো একবার হজ করছেন আর প্রতিদিন নামাজ পড়েন, আজকের থেকে আপনার নাম হলো নামাজি সাহেব। নামাজি সাহেব কেমন আছেন? পারবেন না বলতে? নামাজ হবে কার জন্য? আসতে কইলেন কে? নামাজ হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি না হলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, আবার কিছু কিছু লোক এমন আছে মুসল্লি হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। মুসল্লি হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। বড় পাক্কা মুসল্লি আপনার 100% জায়গা সাইজ করে দিছে, ঠিক কিনা? এই নামাজে কোনো কাজ হবে? বড় মুসল্লি চান্দা না দিলে বিল্ডিং উঠানো যায় না, চান্দা না দিলে দোকান করা যায় না, চান্দা না দিলে ব্যবসা করা যায় না। এই অবস্থা বর্তমানে শুরু হয়ে গেছে, ঠিক কিনা? 16 বছর এই ইতিহাস দেখতে দেখতে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। মনে করছি আল্লাহ বাঁচায়া দিছে, এখন দেখি আরেক ভূত কারের মধ্যে চাইপা বসছে। কথা কয় না? কিরে ভাই, এই চান্দা ধান্দা আর কতদিন বাংলার মানুষ দেখবে? এই বাংলার মানুষকে চান্দাবাজি করতে করতে ধ্বংস করে ফেলতেছে। দেখবেন চান্দা চাইতে আসবে, কেউ আপনাকে সাহায্য করবে না, দিয়া দে, ঠিক কিনা? সবাই যদি প্রতিবাদ করতে হবে, এটা কিসের চান্দা তুই চাস? তোর বাবার সম্পত্তি, এটা চান্দা চাস, সব ঠিক হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। আমরা প্রতিবাদ করতে পারি না। একজন বিপদে পড়লে আমরা তালি মারি, ঠিক মতে আছে, পারি না কেরোসিন তেল ঢাইলে আর একটু আগুন জ্বালায়া দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমান ইমানদার বড় বড় দাড়ি রেখা নামাজি হইলাম, কিন্তু নামাজটা আল্লাহর জন্য হইল না। এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিবে না। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজকে গরিমাসি করে আদায় করবে, নামাজকে বেখেয়ালের সাথে আদায় করবে। বলতে পারেন হুজুর নামাজে দাঁড়াইলে তো আমার মন চলে যায় এখানে, মন চলে যায় সেখানে, এটা বেখেয়ালে হবে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আছে দেখানোর জন্য নামাজ পড়ে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় কিছু মুনাফিক ছিল, তারা
নামাজ পড়তো এই জন্য যেন মুসলমানদের সাহায্য সহযোগিতা পাওয়া যায়। নামাজ পড়তো এই জন্য যেন তাদেরকে মানুষ ঈমানদার বলতে পারে, অথচ এদের দিলের ভিতরে ছিল মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মুনাফিক সম্পর্কে যেই কঠিন শব্দ ব্যবহার করেছে, কাহারোর ব্যাপারে এত কঠিন ব্যবহার করে নাই। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে নিকৃষ্ট জায়গায় বসবাস হবে মুনাফিকদের। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিকদের নামাজ হলো গরিমাসির নামাজ, আল্লাযীনা হুম ইউরাউন। এই মুনাফিকদের নামাজ হবে মানুষকে দেখানোর জন্য নামাজ। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ভালো বলবে। আল্লাহ বলেন এই নামাজ হাসরের ময়দানে উটলা বাইদা আপনার আমার চেহারায় নিক্ষেপ করে বলবে, এই নাও বান্দা তোমার নামাজ। এই নামাজের কোনো বিনিময় আমি আল্লাহর কাছে নাই। হাসরের ময়দানে আপনি তো মহা খুশি থাকবেন, আমি নামাজি, নামাজ পড়ে আসছি। আল্লাহকে বলবেন, আল্লাহ ফজর পড়েছি, যোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ। তুমি নামাজ পড়েছো ঠিক, তুমি আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। তুমি নামাজ পড়েছো, এলাকার মানুষ নামাজ না পড়লে খারাপ বলবে, এই জন্য নামাজ পড়েছ। তুমি নামাজ পড়েছ, এলাকার ভিতরে তোমার মর্যাদা কমে যাবে। মসজিদে না গেলে তুমি মসজিদ কমিটিতে থাকতে পারবা না, পঞ্চায়েত কমিটিতে থাকতে পারবা না। এই জন্য নামাজ আদায় করছ। তুমি যাদেরকে দেখানোর জন্য নামাজ পড়ছ, আজকে হাসরের ময়দানে তাদের কাছ থেকে নামাজের বিনিময় নাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো বিনিময় নাই। যারে দেখানোর জন্য নামাজ পড়ছেন তার থেকে বিনিময় নেন, আল্লাহর কাছে কোনো বিনিময় নাই। এই জন্য মুসলমান ইমানদার নামাজের ইহতিমাম করা, গুরুত্বের সাথে নামাজ পড়া। আমার এক মুসল্লি বলে, হুজুর নামাজ তো অনেককে পড়তে দেখি, কিন্তু চেহারার ভিতরে তো নূর নাই। ও বাবা, নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যেই প্রশ্ন করবে এটা হলো নামাজ। কি প্রশ্ন করবে? জোরে বলেন, কি প্রশ্ন করবে? নামাজের প্রশ্ন করবে। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া, নামাজের ইহতিমাম করা। আপনার অভাব নামাজে দাঁড়াইয়া যান, আল্লাহ অভাব দূর করে দিবে। আপনার পেরেশানি নামাজে দাঁড়াইয়া যান, আল্লাহ দূর করে দিবে। আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করেছে, ওনার পায়ের এই দিক দিয়ে তীর ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে, অন্যদিকে আটকায়া গেছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, আলী তোমার তীরটা আমরা বের করে দেই। আলী বলে, দাও দাও, আমার তীরটা বের করে দাও। তীর টান মারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ওঠে, ভয়ে তীর বের করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে গেলে মনে হয় সহজ হবে। নবীজির কাছে যাওয়ার পর নবীজি বললেন, আলী তুমি নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া যাও, নামাজে দাঁড়াইয়া যাও, আল্লাহ সহজ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পর আল্লাহর সাথে মুলাকাত চলে গেছেন। নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পর তাকাইয়া দেখে পায়ের ভিতরে কোনো তীর নাই, তীর নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহা বলে, কি ব্যাপার, আমার পায়ের তীর কোথায়? সাহাবাই কেরাম বলে, বলো কি আলী, তোমার পা থেকে আমরা টেনে টেনে তীর বাহির করলাম, রক্ত বের হলো, তুমি ব্যথা পাও নাই? আলী বলে, না না না, আমি একটু ব্যথা পাই নাই। নামাজে দাঁড়ানোর দ্বারায় পায়ের তীর বের করে ফেলেছে, কোনো ব্যথাই অনুভব হয় না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার নামাজের মাধ্যমে অভাব দূর হয়ে যাবে। রিজিকের অভাব নামাজে দাঁড়ায়া যান, আল্লাহ রিজিকের ভিতরে বরকত ঢেলে দিবে। দুই সাজদার মাঝখানে আমরা পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পড়ি কি পড়ি না?
আল্লাহর কাছে দোয়া করি, ওয়ারযুকনি, আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের ভিতরে অভাব রাখবেন না, প্রশস্ততা দান করবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলেন, জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সরদার, জান্নাতুল ফিরদাউস হলো সকল জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে, যারা নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস বানাবে। কিসের ওয়ারিস বানাবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে। এই জন্য বাবা, নামাজের ইহতিমাম করা, নামাজের গুরুত্ব দেওয়া। ওই জান্নাতি বন্ধু জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে সাকারে নিক্ষেপ করলো? ওই বন্ধুরা জবাব দিবে, 1 নাম্বার আমাদের অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদেরকে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই। 2 নাম্বার জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, গরিবদেরকে খাবার দেই নাই, অসহায়দের পাশে দাঁড়াই নাই। প্রতিবেশী অসহায় ছিল, আত্মীয়দের ভিতরে অনেকে অসহায় ছিল। আমাকে আল্লাহ টাকার মালিক বানাইছে, আমার এলাকার মাদ্রাসাটা বড় জীর্ণ শীর্ণ ছিল, আমার এলাকার মসজিদটা বড় জীর্ণ শীর্ণ ছিল, আমার টাকা ছিল, আমি দেই নাই, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলে, নবীজি আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে, চোখে পানি আসে না, আমলে মজা পাই না, একটা আমল বলে দেন যে আমল করলে আমার দিলটা নরম হয়ে যাবে। অনেকের দিল শক্ত, অনেকের দিল নরম, দেখবেন চেষ্টা করার পরেও চোখে পানি আসে না, আসে না নাই বলেন? এ দুনিয়ার মুসলমান, নবীজি শিখাইয়া দিয়েছেন, 2টা আমল করলে, 2টা কাজ করলে আল্লাহ দিলকে নরম বানায়া দেয়। 1 নাম্বার আমল নবীজি বলেন, ইমসা রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, এতিমকে আদর স্নেহ করো, তাহলে আল্লাহ তোমার দিলকে নরম বানায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মিসকিনকে খাবার খাওয়াও, গরিবকে খাবার খাওয়াও, অসহায়কে খাবার খাওয়াও, তাহলে আল্লাহ তোমার দিলটাকে নরম বানায়া দিবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে মানুষের সমালোচনা করেছি, মসজিদের ইমামের সমালোচনা করেছি, হাজী সাহেবের সমালোচনা করেছি, ভালো মানুষের সমালোচনা করেছি। দুনিয়ার জমিনে আমি একজন সমালোচক ছিলাম, এই সমালোচনা আমরা করি, কোনো গুনাহই মনে করি না। এ দুনিয়ার মুসলমান, সমালোচনার কারণে জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনকে বিশ্বাস করি নাই, হাসরের দিনকে বিশ্বাস করি নাই, বিচারের দিবসকে বিশ্বাস করি নাই। এই জন্য বাবা, এই 4টা সিফত আমাদের ভিতরে থাকলে আমাদের ঠিকানাও হবে জাহান্নাম। এই জন্য 1 নাম্বার সিফত নামাজি হওয়া লাগবে। জোরে বলেন, কি হতে হবে? নামাজি হতে হবে, নামাজির মতো নামাজি হতে হবে। মুনাফিকি মার্কা নামাজ কাজ হবে না। 2 নাম্বার হলো দানকারী হইতে হবে, দানবীর হইতে হবে। আবার দান করব আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের কারণে দান নয়, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে দান নয়। দেখবেন আমাদের সমাজে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, বড় টাকার মালিক, মানুষকে সেবা করার জন্য চেয়ারম্যান হইতে চায়, ঠিক কিনা? ঠিক বলে, মানুষের সেবার লেগে চেয়ারম্যান হয়, সব বাটপারি এগুলো। পোস্টারের মধ্যে লেখে যে আমাকে এলাকার চেয়ারম্যান বানাইয়া সেবা করার সুযোগ দেন, ডাইরেক্ট বাটপারিটা। জোরে বলেন, ঠিক কিনা? মার্কা আনে 3 কোটি টাকা দিয়া, নির্বাচনে পাশ করে 5 কোটি টাকা দিয়া, গেল কত? কথা কয় না।
রে আল্লাহর বান্দা, তুমি 8 কোটি টাকা চেয়ারম্যান না হইয়া মানুষে দিলে মানুষের সেবা হইতো না? কথা বলেন না কেন? সেবা করতে চেয়ারম্যান হওয়া লাগে, সেবা করতে এমপি হওয়া লাগে? এমপি হওয়া লাগে না, চেয়ারম্যান হওয়া লাগে। ধান্দাবাজ। আমরাও কি 500 টাকা পাইয়া দিছি বিক্রি করে নিজের, ঠিক না বে ঠিক বলেন? বেড়া আমারে আপনারা সেবা দিবে, জবই করবে। 8 কোটি টাকা খরচা করে চেয়ারম্যান হইছে, 3 কোটি টাকা খরচা করে মেম্বার হয়েছে, এটা উঠাইতে হবো না উসুল? কি বলেন? 3 কোটি পুঁজি উঠাইতে হবো, আবার 5 বছর যে হ্যাঁ মেম্বারিগিরি করবো, এটার পুঁজি শুরু 20 কোটি টাকার মালিক না হইলে কি এর মেম্বার? 50 কোটি টাকার মালিক না হইলে কিসের চেয়ারম্যান? ঠিক না বে ঠিক? একজন মেম্বার যেই পরিমাণ টাকার মালিক হয় আমাদের এলাকায় আজীব লাগে। মানে আলাদিনের চেরাক পাইছে, গসা মারে আর বুতাইয়া কি লাগবো, ল টাকা ল, ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ইমানদার দানবীর হওয়া চাই, কিন্তু দিনদার দানবীর হওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে দানবীর হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। 3 নাম্বার হলো সমালোচনাকারী হওয়া যাবে না, সমালোচক হওয়া যাবে না, কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না। দেখবেন এই মাহফিলটা যারা দিয়েছে অনেকে তাদের সমালোচনা করবে। আমি দেখলাম অনেক কষ্ট করে যুবকরা তাবারুকের ব্যবস্থা করছে, একদল বলবে দেখো বিরিয়ানি দিছে, গোস্ত নাই, হাজারো গোস্ত দিয়ে গোস্ত নাই, লবণ কম হয়েছে। মানুষকে আর খুশি করা যায় না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার সমালোচক হওয়া যাবে না, সমালোচনা করা যাবে না। 4 নাম্বার হলো হাসরকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়ার জমিনে আপনি আমি মুসাফির, আবার দুনিয়ার জমিন থেকে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলওয়ালা বানাইয়া এই 4 বদ সিফত থেকে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলেই বলি আমিন।